গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী পৌরসভার অধিকাংশ সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখনও সড়কগুলো বেহাল। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। বর্ষার আগে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত বছর ৩ মাসের বন্যা ও জলাবদ্ধতায় নোয়াখালী পৌরসভায় ৪০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পানি নেমে যাওয়ার পরও অধিকাংশ সড়কই সংস্কার হয়নি। ফলে এক বছরে বেহাল এ সড়কগুলো এখন চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই রাস্তা ভরে যাচ্ছে পানিতে, আর প্রতিটি সড়কেই দেখা মিলছে বড় বড় গর্তের। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষ। টানা ৩ দিনের বৃষ্টিতে আমাদের ব্যবসা ক্ষয়ক্ষতি হইতেছে আজকে ৩ দিন। তার মানে আমাদের এখানে আজকে ২-৩ বছর এই রাস্তাটা মেরামত করে দিবে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু করে দিতেছে না। রাস্তাতে অনেকগুলা বড় বড় খাদ গর্ত, এগুলো আমার পার হতে কষ্ট হয়। সামান্য বৃষ্টির কারণে পানি জমে যায়, এই কারণে আমরা রাস্তা পার হতে পারি না। এখানে যে এমন না যে শুধু এক উৎসের পানি, এখানে ড্রেনের পানি আছে, নর্দমার পানি আছে, নালার পানি আছে, সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণু সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে। রাস্তা খারাপ থাকায় বেড়ে যাচ্ছে গাড়ির খরচ, কমছে যাত্রীর সংখ্যা। এতে লোকসানে পড়তে হচ্ছে যান চালকদের। যাত্রী যেতে পারছে মানে রাস্তা ভাঙ্গা, পানি ভরে গেছে, এখন আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার এখনো বর্ষা শুরু হয় নাই, এতেই অবস্থা। আমরা সামনের দিকে অতিবৃষ্টিতে নোয়াখালীবাসী অনেক কষ্টে আছি এবং কষ্টের আশঙ্কা করতেছি। তো যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমরা হয়তো এই অশান্তি থেকে বাঁচবো, গাড়ি ঘোড়ার খরচ থেকে বাঁচবো। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ৭০ কোটি টাকার চাহিদাপত্র অনুযায়ী বরাদ্দ পেলেই দ্রুত শুরু হবে সব সড়কের সংস্কার কাজ। আমাদের যেগুলা চলমান প্রকল্প আছে ওই প্রকল্পগুলোর মধ্যে এই ক্ষয়ক্ষতির বিবরণ পাঠিয়েছি এবং প্রকল্পের অর্থায়নে এগুলা পুনর্নির্মাণ বা সংস্কার কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত সংস্কার শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হবে এমন শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।